একটা জীবনে ইনস্ট্যান্ট নুডলস খায়নি এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। ইনস্ট্যান্ট নুডলস বানানো খুবই সহজ এবং হাতের কাছে সহজেই খাবার পাওয়া যায় বলে অনেকেই এটাকে খাবার তালিকায় খুব ভালোভাবে স্থান দিয়েছেন। কিন্তু আপনি জানেন কি এই নুডলস আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতি করতে পারে? আজকে এই ইনস্ট্যান্ট নুডলসের ক্ষতির দিক নিয়ে আলোচনা করব। এই নুডলসে উচ্চ মাত্রায় সোডিয়াম আছে। নুডলসের মশলার উচ্চমাত্রার লবণ ও সোডিয়াম যা রক্তচাপ বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করতে পারে। এই খাবারটাতে তেমন কোনো পুষ্টি বা ভিটামিন কিংবা ফাইবার কোনো কিছুই নেই। এটিতে আছে শুধুমাত্র ক্যালোরি যা ওজন বাড়াতে সাহায্য করে। এই খাবারটি প্রক্রিয়াজাত হওয়ায় এটি হজম হতে সময় লাগে এবং দীর্ঘ সময় পাকস্থলীতে জমা থাকে, যার ফলে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি হয়ে যায়। এটা তৈরি করতে ব্যবহার করা হয় পরিশোধিত ময়দা। তার সাথে ব্যবহার করা হয় চর্বি জাতীয় পদার্থ, যা শরীরের মেদ বাড়িয়ে দিতে কাজ করে। এর ফলে এটি খেলে মানুষের ওজন দ্রুত বৃদ্ধি পায়। এছাড়াও এই খাবারটি রক্তে সুগার বা ইনসুলিনের মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। তাই এই খাবার খেলে ডায়াবেটিস রোগীদের মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে কি আপনি কখনোই নুডলস খাবেন না? নুডলস আপনি খাবেন। নুডলসের ক্ষতি কমাতে এর সাথে সবজি, ডিম, প্রোটিন মিশিয়ে খেতে পারেন, যার ফলে এই নুডলসের ক্ষতিকারক দিকটা একটু কমে যাবে এবং এটি আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী হয়ে উঠবে। বাচ্চাদেরকেও নুডলস খাওয়ানো ক্ষতিকর, তবে তাই বলে কি আপনি বাচ্চাকে নুডলস খাওয়াবেন না? অবশ্যই আপনি শখ করে একবার দুইবার মাসে নুডলস বাচ্চাকে খেতে দিতেই পারেন। আর বাচ্চারা যেহেতু এটাকে বেশি পছন্দ করে, তাই এটা ইনস্ট্যান্ট নুডলস হওয়ার পরেও নুডলস কেকটা ফুটিয়ে নিয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সবজি, ডিম, মাংস দিয়ে রান্না করে খাওয়ান। এতে আপনার বাচ্চার শরীরে কিছুটা পুষ্টিও যাবে আর সে ভালোভাবে নুডলসটা উপভোগ করতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জীবনে ইনস্ট্যান্ট নুডলস খাননি এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। জীবনের কোনো না কোনো সময়, কোনো না কোনো অবস্থায় সবাই কম বেশি ইনস্ট্যান্ট নুডলস খেয়েছেন। তবে যারা মোটামুটি চিকন স্বভাবের, তারা যদি নিজেদের ওজন বাড়ানোর উপায় হিসেবে ইনস্ট্যান্ট নুডলসকে সঙ্গী করেন তাহলে করতে পারেন। তবে সেটা কিন্তু স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধি পাওয়া হলো না। ওজন বেশি হোক কিংবা কম হোক তাতে কোনো সমস্যা নেই, যদি আপনি সুস্থ থাকেন আর আপনার ওজনটা আপনার শরীরের জন্য অতিরিক্ত ক্ষতিকর না হয়। সাধারণত আমরা মনে করি ওজন বৃদ্ধি পাওয়াটাই স্বাস্থ্যের জন্য ক্ষতি, কিন্তু ওজন কম থাকাটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতির কারণ। একটি মানুষের উচ্চতার সাথে তার স্বাভাবিক ওজনের যে মাত্রাটা, সেইটা বজায় রেখে চলাফেরা করা এবং খাওয়া দাওয়া করা উচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করতে পারেন যে এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। Thanks for watching. Please subscribe my channel.